মোর পরশমণি নবী মোর সোনার খনি নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। তাইলে আমি বলছিলাম জাহাজের বডি যতই খারাপ হোক, ইঞ্জিন যদি বলা হয় এটা আসল জায়গায় যাইতে পারবো। আমরা যদি মুসলমান হইয়া দেহটা যতই মরা হোক, দেহটা যদিও খারাপ হোক, যাই হোক, কিন্তু ভিতর ইঞ্জিনটা যদি বলা হয়, কলমটা যদি বলা হয়, একটা রিস্কাওয়ালা, পথে ভিখারি, ফকির, মিসকিন, অসহায়, দিন আইনা দিন খায়, লোকটার কলমটা যদি বলা হয়, জিগির করতে করতে 10টা লতিফার মুখ যদি পরিষ্কার হয়, জিগির করতে করতে যদি তার জবানে জিহ্বা দিয়ে আল্লাহ নামের জিগির জারি হয়ে যায়, ওই রিস্কাওয়ালাটা যদি জিগির কইরা কলমটা পরিষ্কার কইরা দুনিয়া থেকে বিদায় হয়, তার জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাত। তাইলে বাজা যায় বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তুমি যদি আমার ডাকো, ও বান্দা, তুমি যদি আল্লাহ আল্লাহ করে ডাকো, একবার, দুইবার, তিনবার, সুবহানাল্লাহ। এই সন্তান যখন ওয়া ওয়া কইয়া কান্দে, মা কইয়া ডাকতে পারে না, খালি ওয়া ওয়া কইয়া কান্দি, মায়ে বুঝি আমার বাচ্চাটা মা কইয়া ডাক দিতে পারে না, বাবা কইয়া ডাকতে পারে না, মায়ের রান্না বাড়ি করতেছে, বাচ্চাটা দুধের বাচ্চা ওয়া ওয়া কইয়া জোরে জোরে চিল্লার মারতাছি, মায়ে বুঝি কি বুঝে না? কে রে কান্দে? এইটা মায় বুঝতেছে আমার দুধের বাচ্চাটা ঘুমের থেকে উঠছে, খানার প্রয়োজন, দুধের প্রয়োজন, কিন্তু মা দুধ দাও খানা দাও এটা কিন্তু বুঝতে পারে না। দুধ দাও খানা দাও এটা কিন্তু কি করতে পারে? সুবহানাল্লাহ। কম মায় বুঝি আমার বাচ্চাটা কেন কাঁদে, তখন মা দৌড় দিয়া গিয়া বাচ্চাটার মুখের মধ্যে দুধের বান্ডা ঢুকাইয়া দেয়, বাচ্চাটা গদ গদ করে পেটটা বেরা দুধরা খাইলে আস্তে করে ঘুমাইয়া যায়। ও আল্লাহর বান্দা, নোয়া পুষ্কুনির যুবকরা, মুরব্বীরা, ওয়া শিক্ষা ন জানা না বুঝা নাও, তুমি আমি সাধারণ মানুষ, এলেম নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই। যদি আল্লাহর ধরার মতন ধরতে পারো, আল্লাহর যদি ডাকার মতন ডাকতে পারো, এলেম লাগবে না, মুফতি মুহাদ্দিস কিচ্ছু লাগবে না, তোমার মনটা যদি পরিষ্কার থাকে, জবানে যদি আল্লাহ নামের জিকির জারি থাকে, আল্লাহ বলে বান্দা আল্লাহ 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 জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ বারবার কেন জপো? আমি কিন্তু জানি, আমি কিন্তু বুঝি। ও বান্দা আমার কেন বারবার ডাকতেছো, আমার কেন বারবার ডাকতেছো? আল্লাহ বান্দা আমি কিন্তু জানি। আল্লাহ জানি কি জানে না? একবার, দুইবার, তিনবার, 5বার, 10বার একটা মানুষকে যখন ডাক দিবেন, একটা মানুষকে ডাকলে ডাকে সাড়া দেয়নি, তো আমরা যদি আল্লাহরে ডাকতে পারি, তাইলে একবার, দুইবার, তিনবার আল্লাহ 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 কি বন্দারে তুই কেন আমার ডাকতেছো? আল্লাহরে তুই বন্দা আমার কেন ডাকতেছো? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ ডাক ডাকে ফেরেশতারা আমার বন্দা কেন ডাকে, কারণটা কি? আল্লাহর ফেরেশতারা ডাক ডাকে আল্লাহ নোয়া পুষ্কুনি মসজিদে বইয়া বইয়া তোমারে চায়, কয় আমারে চাইলে কি তারা এখন দেখতে পাইব? কয় আল্লাহ এই চাওয়া না, আল্লাহ তোমার নামের জিকির করে তাদের গুনাহী মাফ কইরা দিলে তারা ঠান্ডা হইয়া যাবে, তারার গুনাহী মাফ কইরা দিলে তারা খুশি হয়ে যাইব। আল্লাহ নামের জিকির করবেন, গুনাহী মাফ হইব। এরপরে ফেরেশতারা ডাক দেখবো আল্লাহ তারা তো থামে না, তারা কি থামে না? আল্লাহ কয় ফেরেশতারা থামে না কেন, কারণটা কি? কয় তারারে মাফ করছেন, তার মা বাপটি কবরে শুয়া রইছে, তার মা বাবারেও জিকিরের খাতিরে মাফ কইরা দেওয়ান লাগবো। আল্লাহ ডাক দেখো ফেরেশতারা তোমরা সাক্ষীতা হও, এই নোয়া পুষ্কুনির মসজিদে যারা জিকিরের আয়োজন করলো, এই জিকিরের আওয়াজ যতটুকু এরিয়াতে যাইব, যারা যারা জিকির করব, তাদের বংশের গুনাহ, তাদের মুর্দাবাসী কবরের আযাব মাফ হইয়া যাইব। এই জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে কবরের আযাব। সুবহানাল্লাহ।
কোরআন শরীফ পড়লে গুনাহ মাফ হয়, কোরআন শরীফ পড়লে কবর আযাব। বিশ্বাস আছে তো? আল্লাহ বুঝার তৌফিক দেয়, জোরে জোরে কোন আমিন। ওই আল্লাহ নামের জিকিরটা একটু দরকার আছে না নাই? তাই রে বাবা, শয়তানকে যদি তাড়াইতে চান, শয়তানকে যদি দৌড়াইতে চান, বাগাইতে চান, হাদিস শরীফে আছে শয়তানকে নরম করার লাগিয়া, শয়তানকে দূর করার একমাত্র আমল হইল জিকির। জিকির করলে শয়তানে সহজে জিকির করি না মানুষটারে ধোঁকা দিতে, কলবে আক্রমণ করতে, নষ্ট করতে, মরণের সময় জিকির করেন না মানুষের মরণের সময় শয়তান সহজে ক্ষতি করতে পারে না। তখন আল্লাহ পাকের রহমত তার অন্তরের মধ্যে নাজিল হয়। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি কোরআন শরীফ থেকে রিসার্চ করে গবেষণা করে দেখলাম নামাজের ব্যাপারে আল্লাহ 82টা কোরআনের আয়াত নাজিল করছে, নবীদের ব্যাপারে কোরআন শরীফে আল্লাহ 80টা আয়াত নাজিল করছে, ওলিয়া উলিয়াদের ব্যাপারে কোরআন শরীফে আমার আল্লাহ 90টা আয়াত নাজিল করছি। এইভাবে আমি গবেষণা করে দেখলাম কোরআন শরীফে শুধু জিকিরের ব্যাপারে 400 আয়াতের বেশি নাজিল হয়েছে। শুধু জিকির, শুধু কি জিকির, বলেন কি জিকির। আল্লাহ আমার ভাই কলিজার টুকরা সুলাইমান, আমার হযরত আলী, আমার বড় ভাই, আমার হৃদয় থেকে বলছি, আমার আপনাদের মুসির ইমাম ও খতিব মাওলানা মনিরুজ্জামান সাহেব, আল্লাহ মুরব্বীরা যারা যুবকরা আজকের তাবারুকের আয়োজন করছেন, আল্লাহ যেন বরকত দেয়, আখেরি মুনাজাত পর্যন্ত তাবারুক নিয়ে যেন সবার সন্তুষ্ট হওয়ার তৌফিক দেখ, জোরে কোন আমিন। আল্লাহ 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 মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে, আল্লাহ আজকের দোয়া কবুল কর রে, হায় হায় আজকের মিলাদ কবুল কর রে, আমার দয়াল নবীর খাতিরে, আল্লাহ 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 আজকের জিকির কবুল কর রে, হায় হায় আজকের দোয়া কবুল কর রে, আমার দয়াল নবীর খাতিরে, আল্লাহ 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 নবীজি আমার জীবা নের জীবান মায়ার নবী মহব্বত লইয়া হয় যেন মরণ, আল্লাহ 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 নবীজি আমার জীবা নের জীবান মায়ার নবীর মহব্বত লইয়া হয় যেন মরণ, আল্লাহ 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 ধন্য হইতো সোনার জীবন, ধন্য হইতো মানব জীবন, দূর হইতো মনের জ্বালা, আপন বলতে কেহ নাই দুনিয়ায়, আল্লাহ 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 আল্লাহ
জানাজার নামাজ পড়াইয়া মরদায় খাটে সোয়াইয়া আল্লাহ 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 আলেমগণকে ডাকিয়া গরম পানি বানায়া আল্লাহ 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 কবরেতে রাখিয়া মাতার মোটে খোলিয়া আল্লাহ 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 কলা পাতা বিষাইয়া মাটি দিব ফারাইয়া আল্লাহ 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 বাঁশের কলি বিষাইয়া মাটি দিব ফারাইয়া আল্লাহ 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 যার যার ঘরে রইব গো মাহিয়া যার যার ঘরে রইব গো মাহিয়া আল্লাহ 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 সময় কিন্তু বেশি নাই নিঃশ্বাসের বিশ্বাস নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমার বরপীর পীরানে পীর দস্তগীর মাহফিল সুবানি কুতুব রব্বানি বরপীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ। আমার গাউসে বাকবার পীর আব্দুল কাদের জিলানী এইভাবে তিনি জিকিরের মাহফিলে তালিমের মাহফিলে ওয়াজ করতেছে। কি করতেছে? জিকিরের তালিম দিছে। জিকিরের তালিমের পরে আল্লাহর ওলি দেখতেছে ডাইন দিক দিয়া মানুষগুলা বেহুশ হইয়া গেছে, বাম দিকে মানুষগুলা জিকির করতে করতে মাটির মধ্যে ভইরা বেহুশ হইয়া গেছে। গলা কাটা মুরগির মতো লাফাইয়া মানুষগুলা আল্লাহ আল্লাহ খালি জিকির করে। লোকেরা হুজুর কি জিকির করেন, কি ওয়াজ করেন, কি তালিম দেন, মানুষ তো জিকিরে ফানা হইয়া গেছে। মানুষ তো আল্লাহরে ডাকতে ডাকতে বেহুশ হইয়া গেছে। মানুষ কি আল্লাহরে ডাকতে ডাকতে বেহুশ হইয়া গেছে। সুবহানাল্লাহ। বুঝলাম না মানুষগুলো আল্লাহরে ডাকতে ডাকতে এত বড় পাগল হয়ে গেছে, এত বড় ফানা হয়ে গেছে হুজুর। সুবহানাল্লাহ। হঠাৎ করে পূব দিক দিয়ে দক্ষিণ দিক দিয়া সাইডে দিয়া মেঘ, আল্লাহু আকবার, কি দেখা যায়? মেঘ, তুফান, বাতাস। আল্লাহর ওলি ডাক ডাক, আল্লাহ তোমার বান্দারা তোমারে ডাকতেছি, তোমারে ডাকতেছি আল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, প্রিন্সিপাল হুজুরের আগমন, নারে তাকবীর। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দিন। একটা রত্ন পাইছেন, একটা রত্ন পাইছেন, একটা মানিক পাইছেন, একটা সুন্নিয়াতের নক্ষত্র। জোরে কোন আমিন। এই বাতি নিভে গেলে বোঝা যাইব খেলা কয় বছর, ঠিক নেই? তা হুজুরের জন্য দোয়া করার দরকার আসেনি? একটা সুন্নি নক্ষত্র, আমিন কর। এই লোকটার কারণে এই এলাকাটা আবাদ রয়েছে। নবী চিনছে, ওলি চিনছে, মিলাদ চিনছে, কিয়াম চিনছে। ফুরান ফুরান এই আল্লাহওয়ালা লোকটিরে মানুষে ফলা পাইনি বইলা দেখিতেছে। আছে না নাই? বেয়াদব বাইরা গেছে, বলেন বেয়াদব। আগেকার মুরব্বীরা বালা করে বুঝছে না, বালা করে হাদিস কোরআন আতাইছে না। এখন ফলা পাইনি কয় মোবাইল দিকে সব কইতাম পারি। মোবাইলে হুজুর, কিসের হুজুর? মোবাইলের। আচ্ছা, মোবাইলের হুজুর আর কিতাবের হুজুর কি এক? মোবাইলের হুজুর আর বুখারী পড়িলে হুজুর কি এক? মোবাইলে যদি হুজুরে জীবন দিত তাহলে এই দেশে হাজার হাজার মাদ্রাসার কোনো দরকার
কি হজরত আলী ভাই? তাইলে মোবাইলের হুজুরের কথা হইন নাকি মিলাদ বাদ দিয়ে লাইবেন? মোবাইলের হুজুরের কথা হইন নাকি জিকির বাদ দিয়ে লাইবেন? পীর মুরিদ বাদ দিয়ে লাইবেন? দাঁড়ায় নবীর কিয়াম দিবেন? এটার বিরুদ্ধে ফতোয়া দেয় মোবাইলের হুজুররা। কিসের হুজুররা? কন না কেন? এলাকে বাদ দিয়ে লাইবেন? সাবধান, আমি অনুরোধ করে যাই, সুবহানাল্লাহ। এক একটা আলেম, আল্লাহু আকবার বলেন, এক একটা আলেম হলো আপনাদের জন্য হাতিয়ার। বলেন আপনাদের জন্য এই হাতিয়ার ধরে রাখার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করো। যেহেতু এটা তালিমের মাহফিল, বলেন এটা কি? এই বেলায়েতের শানে কিছু কথা অবশ্যই আলহামদুলিল্লাহ বলেন। তো গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী ওয়াজ করতেছে, জিকির করতেছে, মানুষগুলো এক একজন আল্লাহ ডাকতে 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 মাটির মধ্যে হইরা বেহুশ হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা তোমরা তারা ডিস্টার্ব করো না, তারা কি আর তারার দিকে ফিরাও। যেই আল্লাহরে ডাকতে ডাকতে বেহুশ হইছে, ওই আল্লাহই আবার তারারে হুশ করাইবো। বালা অলিয়া উলিয়াদের মাহফিলে কামেল্লা বলেন, সোনাকান্দা বলেন, 10 দিন 3 দিন খাস মাহফিলে গিয়ে বইলে বোঝা যায় আল্লাহর অলি কেডা। আল্লাহ অলি কেডা? জোরে বলেন সুবহানাল্লাহ। আরে যখন আল্লাহ নামের জিকিরের তালিমটা দেওয়া হয়, তখন মানুষের কলিজার মধ্যে এমন একটা হিট করে মানুষটা আর সহ্য করতে পারে না, মাটির মধ্যে বইরা কি যে করবো। আল্লাহর কারেন্টের আগুন লাগলে যেমন শরীরটা কেমন লাগে, আল্লাহর প্রেমের আগুন যখন আপনার কালবের মধ্যে জ্বলবো, তখন সেই বুঝবো আল্লাহ কি জিনিস। আল্লাহ নামের ভিতরে মধু আছে না নাই? প্রেম আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দেন। আর জোরে আরে বন্ধুরা আমার, ভাইরা আমার, এই পাশের কবি, কি ভাষার কবি? নজরুল কাজী। এই পাশের কবি কাজী নজরুল এমন বড় কোন ডিগ্রি নাই, এই পাশের সার্টিফিকেট দিয়া সারা বিশ্ব কাঁপাইছে। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, না নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যে জন সে তো দো জাহানের ধনী। সুবহানাল্লাহ। নবীর নাম যত জপ, নবীর দুরূদ যতই বেশি পড়ব, তার চেহারাটা কালা হইতে পারে, মরণের সময় চেহারাটা নূর বাসবে। নবীর দুরূদ যত বেশি পড়ব, মরণের সময় আমার নবীর 2 নয়নে দেখব। নবীর সাথে যাদের সম্পর্ক কালেকশন দইরা রাখবো, হাসরের ময়দানে বিপদে পড়া গেলে নবী তোমার সুপারিশ কইরা জান্নাতে নিয়ে যাইব। আর শুধু জান্নাতে না, কবরে দেওয়ার পরে সবাই চইলা যাইব যার যার ঘরে। মদিনার নবী তোমার কবরে হাজির হইয়া যাইব। ওই নবীরে আমরা শয়নে স্বপনে সর্বসময় নবীর প্রেম, নবীর মোহাব্বত আল্লাহ যেন আমাদের দান করে। জোরে কোন আমিন। এই বেলায়েতের মাহফিল, আল্লাহর ওলি গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী ডাক ডাক কয়, বাবা ওয়াজ দলাইগা বইছি, জিগির দলাইগা বইছি, মজা দলাইগা বইছি, মানুষগুলা ডাকতে 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 হয়রান হয়ে গেছি, মাটির মধ্যে পড়ে বেহুশ হয়ে যাইতেছি। চতুর্দিক দিয়ে বাবা মেঘের আওয়াজ, হ্যাঁ তুফানের আওয়াজ, বাতাসের আওয়াজ। সবাই কই হুজুর নমুনা ভালো না, আজকের ওয়াজ মনে হয় আর সামনে বারণ করণ যাইতো না, নমুনা বেশি ভালো না। আল্লাহর ওলি ডাক দেখায়, বাবা তোমরা চিন্তা করো না, আমরা আল্লাহর ডাকতাম বইছি, আল্লাহর ডাকতাম বইছি। আল্লাহ কি গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে দেখে না? আল্লাহ কি দেখে না?
আমরা তো আল্লাহরে ডাকতাম বইছি, তোমরা এদিকে এদিকে তাকাইও না, নড়াচড়া কইরো না। যেই আল্লাহ মেঘ দেয় ওই আল্লাহ আবার ফিরাইয়া রাখতো পারে। ডাইনে মেঘ, বামে মেঘ, সামনে মেঘ, সব দেখা যায়। আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ হাজার হাজার মানুষগুলা তোমার জিকির করার লাগিয়া, তোমার কথা শোনার জন্য বইয়া গেছে। আল্লাহ তোমার লগে আমি সম্পর্ক করাইবার লাগিয়া, এটা আমার লগে না তোমার লগে কালেকশন লাগাইবার জন্য মানুষটির আমি ডাইকা বয়াইছি। বড় কষ্ট হইছে, বড় তোমার লগে মানুষগুলা কি লাইন করতে লাগিয়া, তোমার লগে মানুষকে সংযুক্ত করার লাগিয়া, ফিট করার লাগিয়া মানুষটির আশা করে আনছি। হাজার হাজার মানুষ বইয়া দিয়েছে। আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওয়াজ চলবে, জিকির চলবে, এই টাইমটার ভিতরে কিন্তু এই এরিয়ার ভিতরে আর ম্যাকট্যাক সুবহানাল্লাহ না। বলেন তো আল্লাহর ওলির আর কথা কি বিফলে যায়? মিস হয়? হাদিস আছে আল্লাহর ওলিরা আল্লাহর রাস্তায় যখন নাইমা যায়, আল্লাহকে চায়, তখন আল্লাহ বলে আমার ওলিদের হাত আমার হাত, ওলিদের জবান আল্লাহর জবান। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা যখন দৃষ্টি দেয়, নজর দেয়, তখন আল্লাহর ওলিরা কয় আল্লাহর নজরে আল্লাহর ওলিরা তাকায়। আল্লাহর ওলিদের সাওয়ার মধ্যে আল্লাহর পাওয়ার লুকাই দিছে। আল্লাহর ওলিদের নজরের ভিতরে আল্লাহর পাওয়ার। আল্লাহর ওলি ডাক দেয়, আল্লাহ একটু সুযোগ করে দাও, আল্লাহ একটু সুযোগ করে দাও। আল্লাহর কাছে মনে মনে কইছে, আল্লাহ মেঘটা অনেক দূর দিয়ে নিয়ে চলে গেছে। মাহফিলের মধ্যে আর মেঘ নাই, বলে মেঘ বলে ওই সময়ের আল্লাহর ওলি আল্লাহরে ডাকতে ডাকতে তারা জবানদারে এমন পবিত্র করছে, জবানদারে যারা এমন ধার দিছে, যা কইতো আল্লাহর সাথে সাথে দিয়া লাইতো। যা কইতো আল্লাহ কি বহু লোক আল্লাহর ওলিদের পরীক্ষা করে আসেনি। হাজার হাজার মানুষ বইয়ে দিছে, কয় হুজুর শুধু পানি ভরা দেন। তো হাজার হাজার মানুষের বোতলের মধ্যে আল্লাহর ওলি হু দিব কুমালা, যার যার হাত ধরে বইয়াতে হোক, আমি টেবিলে হু দেই, মনে করবা এখানে হু দিলে সবার বোতল লাগেছে কি সুবহানাল্লাহ কইতেন। হুন্ডা কয় হুজুরে হাজার হাজার বোতল কুমালা হু দিল, হু দিল সামনে, বলেন হু দিল আর পিছনে হাতে কয় কয় আমার মন মতন এটা। তো বোতলের পানিটা এত বিশ্বাস হইছে না। তো হুজুরি কইছে বাবা নিয়ত করে খাইয়া লাইও। নিয়ত করে কি হু দিছো টেবিলে, বলেন হু দিছে। সবাই কয় আপনারা বোতল নি যার যার কাছে রাখেন, হু দিছি টেবিলে, সবার বোতলের মধ্যে কি লাইগা গেছি গা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কইয়া লাইছে, পিছনে হাতে বইয়া রইছে, বেশি হুন্ডার কি নরম না বুঝেন না, বেশি চালাক, বেশি হাতে কয় হুজুরে হু দিল টেবিলে, আমার বোতল লাগছে কুমাল, এটা আমার বিশ্বাস। হাতে বাইর যাইতে লইয়া ফুসকুনির মধ্যে ফালাই দিতে দেরি, ফুসকুনি আগুন। সুবহানাল্লাহ কইতেন না। আরে এমন লাগাই লাগছে ফুসকুনির পানির আগুন কি পানি দিয়ে বান্ধা। ও পানির আগুন কি পানি দিয়ে বান্ধা? পানির আগুন তো পানি দিয়ে। সুবহানাল্লাহ কইতেন না। হাতে বুঝা লাইছে আমারে ফাফে দইরা লাইছে, হাতে বুঝা লাইছে আমারে ফাফে দৌড়ে আবার হুজুরের কাছে আইছে, বিশা হুজুরের কাছে, হুজুর ব্যাপার দেখতে হইয়া গেছে। কই কি হইছে? কই হুজুর আমার বিশ্বাস হইছে না, আপনি হুদ দিছেন টেবিলে, আমি মনে মনে ভাবছি আমার বোতল লাগছে না। এই মনে করে বাড়িতে যাওয়ার সময় ফুসকুনির মধ্যে ডাইলা দিছি, ফুসকুনির মধ্যে এমন আগুন লাগছে, মাছগুলা লাফাইয়া লাফাইয়া টানি উঠা যাইতাছে। হুজুর পানির আগুন তো পানিতে নিবানো যায় না, আমার বিশ্বাস হইছে এটা আমার হুজুর ছাড়া হবে না, আমার হুজুর ছাড়া। হুজুর কয় বাবা ঠিক আছে, ফেরজন লাগিয়ে গেছে গিয়া সমাধান। আবার হুজুর হুদি একটা বাবা এখন নিয়ে আবার তাড়াতাড়ি ডাল, এখন নিয়ে আবার তাড়াতাড়ি হুজুর হুদিছে, ডালছে ডালতে দেরি আগুন। বিশ্বাস হয়েছে? জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবার
এইভাবে নরভুঙ্গা সরভুঙ্গা দিয়ে আল্লাহর ওলিরা বিশ্বাস করাইয়া এরপরে তারা দিনের ভিতরে ঢুকাইছে, নামাজের ভিতরে। আর ওহন কিছু বলত আছে এদিকে বারবার বুঝাইলো, বুঝে না। বুঝাইলো কি? দইরা খাওয়াইয়া দিলে ওইটি খাইতো, আর খাইয়া খাইলো এডি কুদ্দুর পরে কয় নাই, এডি কোরআনও নাই, হাদিসও নাই, জিকির আজকার মিলাদ কিয়াম এডি আমরা এডি মুরব্বীরা বানাইছে, মুখে বানাইছে, মুখে বানাইছে, কয় কি কয় না, কয় কি কয় না। এই জন্য বাবা যারা মোবাইলে বন্দি, মাদ্রাসায় লেখাপড়া করে নাই, বুখারী শরীফ পড়ে নাই, তিরমিজি পড়ে নাই, মুসলিম পড়ে নাই, তাদের কথা বিশ্বাস করা যাবে? তাইলে কি আমরা মোবাইলে হুজুরের কথা মানলাম না, কিতাব পড়ি না হুজুরের কথা মানলাম? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহর ওলি ওয়াজ করতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। নেক চলে গেছে, বলেন নেক কি চলে গেছে? কিছুক্ষণ পরে আবার একটা সিল আল্লাহর ওলির মাথার উপরে, অনেক উপরে বুয়া বুয়া সিল্লা খালি ডাহা ডাকি করতেছে, সিল্লার ডাহের চোটে মাহফিলে একটু সমস্যা হইতাছে। আল্লাহু আকবার। এদিকে মাহফিল চলতেছে, জিকির চলতেছে, আবার সিল্লাইয়া মাথার উপরে ডাহাডাই করতেছে, সিলের ডাহে জিকির করি না, মানুষের জিকির ডিস্টার্ব, মাহফিল ডিস্টার্ব হইতাছে। আল্লাহর ওলি মনে মনে ভাবতেছে, আল্লাহ মেঘটা ফিরাইলা, সিল্লা তো আমার ডিস্টার্ব করতেছে, এটা যেইভাবে চাচামিচি করতেছে, ডাহাডাহি করতেছে, সিল্লার ডাহের কারণে আমার জিকির করি না মানুষের জিকির ডিস্টার্ব, ওয়াজ ডিস্টার্ব হইতাছে। আল্লাহর ওলি কইতে দেরি, আল্লাহর ওলি মনের থেকে কি জানি কইছে, আল্লাহর ওলি মনের থেকে কইতে দেরি, সিলডা মাথাটা একদিকে, দেহটা আরেকদিকে। আমরা মুরগা জবাই করি যেমনি, এইভাবে গলা কাটা সিলডা মাটির মধ্যে পইরা লাফাইতাছে। গলা কাটা সিল মাটির মধ্যে পইরা কি সুবহানাল্লাহ কইতেন। আল্লাহর ওলি ডাক ডাক, আপনারা সিলডার দইরেন না, একটু জায়গার মধ্যে, একটু আলাদা জায়গার মধ্যে সিলডা রাখেন। আল্লাহু আকবার। সিলডা মানুষের সামনে পইরা খালি সাইডটাইতাছে, গলাটা একদিকে, শরীরটা আরেকদিকে, রক্তগুলা টকটক করে পড়তেছে। আল্লাহর ওলি কয়, আপনারা কেউ সিলের দিকে তাকাইয়েন না, নজর করেন না, ডিস্টার্ব করেন না। মাহফিল চলতেছে, মাহফিল শেষ, আল্লাহর ওলি ডাক ডাক কয়, সিলডা কই? সিল কই? সিলদানো, সিলদানছি, সিলদানার পরে আল্লাহর ওলি তো বুঝছে এটা ডিস্টার্ব করছিল, এই জন্য ডিস্টার্বটা বন্ধ করে একটু সামান্য সময়ের জন্য মরা, সামান্য সময়ের জন্য কি আবার পরবর্তীতে মাহফিল শেষ, আল্লাহর ওলি মাথাটা বরাবর দইরা কি জানি ফইরা হুদিছে, সিল আবার ভালোই গেছে। এই নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর ওলিদের এটা হলো কারামত। আল্লাহর ওলিদের কি? নবীদের হলো মুজিজা। নবীদের কি? দুটোটাই সত্য। বলেন দুটোটা কি? অনেক দল ফলাফাই নবীর মুজিজা, নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, তারিফ, প্রশংসা কইলে মাহফিল থেকে উঠতে যায়। আবার ওলিদের কথা কইলেও একদল মানুষের ভালা আছে না নাই? তো ওলিদের কথা কেন কই? এই দেশটা ইসলাম প্রচার করছে, খানকা বানাইয়া, মসজিদ বানাইয়া, মাদ্রাসা বানাইয়া, নামাজের তালিম দিছে। আমরার পূর্বপুরুষেরা তারা ধুতি পরতো, এই ধুতিটি পালাইয়া আল্লাহর ওলিরা লুঙ্গি পরান শিখাইছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের প্রশংসা, আল্লাহর ওলিদের কথাবার্তা চালু থাকলে কিয়ামত পর্যন্ত ওলিদের নাম নিশানা জারি থাকবে। আল্লাহ কবুল করে, ধরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদানা আরে ওয়া আলা আলি সাইয়্যিদানা। নবীর শানে প্রেমের ডুরি বান্ধ, নবীর শানে প্রেমের ডুরি বান্ধ, আরে উম্মত সারা
বেহেশতে নবী যাবে না বলেন উম্মত বেহেশতে নবী কান্দায় না কান্দায় না আমার নবী মন বরা কান্দায় কান্দায় না আমার নবী রে কান্দাইলে রে কানবা হাসরে নবী রে কানবা এমন দয়াল নবী আসিল সারা জীবন আমাদের জন্যে কান্দিল সারা জীবন আরে আমাদের জন্যে নবীর প্রেমী হযরত বিল্লাল দেওয়া কেদে কেদে গেলেন বিল্লাল মদিনায় বলেন কেদে আরে গেলেন বিল্লাল কান্দার কয় তোমরা নি দেখা সোয়া মার নবীরে এতিম নায়ারে গেল আমারে বলেন এতি হানায়ারে গেল আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আয় হরে জোরে ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মদ জোরে কন্যা সুবহানাল্লাহ হযরত আবু বকর সিদ্দিক নবীরে ধরার মতন ধরছে পাওয়ার মতন পাইছে হযরতে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন চাদর বিছায়া দিছি চাদর বিছায়া ডাক দিয়া কয় সাহাবীরা কার কি আছে আমার চাদরের মধ্যে ডালো কার কি আছে টাকা পয়সা স্বর্ণ মুদ্রা যা আছে আমার এই চাদরের মধ্যে জমা করো নবী কইছে বলেন কে কইছে নবী সবাই টাকা হীরা মণি মুক্তা কিছু কিছু রাখছে কিছু কিছু দিছে বলেন কিছু কিছু রাখছে কিছু কিছু সুবহানাল্লাহ কর আর হযরতে আবু বকর সিদ্দিক নবীর কি দিয়া ভালোবাসছে ঘরের মধ্যে হীরা মণি মুক্তা কিচ্ছু নাই দেখছি হাড়ি পাতিল খানার প্লেট খানার পানের গ্লাস বাসন হাড়ি পাতিল দেখছি সব ঘরের মাল সামানা বস্তা বাইন্দা নবীজির চাদরের মধ্যে ডাইলা দিছি নবীজি দেখ আবু বকর পানির গ্লাস বাতের প্লেট দেখ দিছে হাড়ি পাতিল কেন নবী গো আপনি কইছেন যার যেটা আছে এটা দিয়া লও আমার কাছে কিচ্ছু নাই আমার ঘরে যা আছে সব আমি নবীর চাদর দিয়া লাইছি আবু বকর ঘরে কিচ্ছু নাই কয় না না হুজুর বাতের প্লেট হাড়ি পাতিল দেখছি পানির গ্লাস সব দিয়া আমি আপনাকে ভালোবাসি আমার ঘরে কিচ্ছু নাই একবারে খালি ও আবু বকর তোমার ঘরে কি কিচ্ছু নাই
ওই হুজুর একটা জিনিস আমার ঘরে আছে, আমার ঘরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাইখাইছি। আমার আল্লাহ রাসূল আমার ঘরে আছে, আল্লাহ রাসূল আমার ঘরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কেমন ভালোবাসছে, কেমন আবু বকর, কেমন আবু বকর। আরে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকরের লইয়া আমার নবী পাহাড়ে লুকাইছে কাফেররার ভয়ে, কাফেররার যে গুহার মধ্যে লুকাইছে ওই গুহাটা চতুর্দিক দিয়ে সব কি 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 আবু বকর এইভাবে গর্তের মুখে, সাপের গর্তের মুখে পাউডার দিয়া সিফা দিয়া দুইটা রাখছে। গর্তের সাপের মুখে সুবহানাল্লাহ। এই অদ্দকায়ামে জলিল, আল্লাহু আকবার বলেন। আল্লামা অদ্দকায়ামে জলিল নুরুন নবী একটা কিতাব লিখছে, ওই কিতাবের মধ্যে এই ঘটনাটা আছে, কথাগুলা আছে। আবু বকর গর্তের ভিতরে পাউডার দিয়া এইভাবে সাপ দিয়া ধরে রাখছে। কিতাবে লিখছে এই গর্তের ভিতরে যে সাপটা লুকায়া রইছে, ওই সাপটা 1000 বছর আগে নবীরে দেখানোর লাগা গর্তের ভিতরে লুকায়া রইছে। 1000 বছর আগে। কয় হাজার? 1000 নবীর দেহনের লেগা, নবীজিরে এই গর্তের ভিতরে সুবহানাল্লাহ। আরে হযরতে আবু বকর সাপের গর্তের মুখের মধ্যে পাউডার দিয়ে সিফা দিয়ে ধরে রাখছে। অর্থাৎ সাপটা বুঝাইতেছে আবু বকর পাউডার একটু সরাও, পাউডার একটু সরাও, আমার নূরের নবীর একটু দেখালো। আমি সাপ হতে পারি, নবীর প্রেমে আমি পাগল, নবীর প্রেমে তারে দেখলে বাঁচি নইলে মরি, নইতো পাগল হই। দেখলে বাঁচি নইলে মরি, নইতো পাগল হই। বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমরা কামলেওয়ালা। বলেন দেখলে বাঁচি নইলে মরি, নইতো পাগল হই। সাফের মনের কথা সুবহানাল্লাহ। আবু বকর একটু দেখতে চাই নবীর দেখানোর লাগে এই গুহার ভিতরে আমি 1000 বছর আগে, 1000 বছর আগে আমি এই গুহার ভিতরে লুকিয়ে রয়েছি। তোমার পাউডা সরাও, এই কথা কইয়া সাপটা মাথাটা দিয়া আবু বকরের পায়ের মধ্যে ডুস মারে। কারে দেহনের লাগিয়া? আরো জোরে কন। তো সাপে নবী দেখার লাগিয়া পাগল, আমরা কি নবী দেখানোর লাগিয়া আশা নাই? আমরা কি নবী দেখার লাগিয়া আশা নাই? মানজারা কবিরি ওয়াজাবাত লাহু শাফাতি। নবীজিরে যারা শয়নে স্বপনে একবার যারা দেখবো, নবীজিরে দেখলে কপাল খুলবো, জাহান্নামের আগুন নিভা যাইব, জান্নাত নসিব হইব। আল্লাহ নবীজিরে না দেখাইয়া কবরে নিও, আল্লাহ নবীজিরে কবরে নিও। দেখলে ছবি পাগল হবি, দেখলে পাগল হবি, জীবনে আর বলবি না প্রেম সে খাইয়া নবী কোথায় লোকা। গুনগুনে বলেন প্রেম সে খাইয়া নবী কোথায় লোকা। দেখলে ছবি পাগল বি, দেখলে ছবি পাগল, জীবনে আর বলবি না প্রেম সি খাইয়া নবী কোথায় লোকাই। ও মায়ার নবী গো প্রেম সি কোথায় লোকাই। কেমনে যাব তোমার কাছে, কেমনে যাব তোমার কাছে, একবার আয়সা বলো না প্রেম শিখাইয়া নবী কোথায় লো। ও মায়ার নবী গো প্রেম শিখাইয়া কোথায় লো। আল্লাহ নবীজিরে না দে
কবরে নিও না। আমিন আমিন। যদি মনের নিয়ত ঠিক থাকে, মনের নিয়ত যদি ঠিক থাকে, টাকা লাগবে না, পয়সা লাগবে না। নবী নবী কইতে কইতে বাঙ্গা করে স্বপ্নের মাধ্যমে নবী হাজির। আমার নবীর দেখলে সব হইব না, কোন হইব লাভ হইব না, লস হইব। নবীর দেখতে মনে চায় তো, আল্লাহ কবুল করে। আরো জোরে তো। টাকার গরিব হইতে পারি, মন তো গরিবই না। আল্লাহ আজকের এই মিলাদ মাহফিলে যারা হাজির হইছে, আল্লাহ নিয়া যাইয়েন সোনার মদি। আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদি। আল্লাহ মনে বড় যাব মদি। আবু বকর পাউডা দিয়ে এইভাবে সাপের গর্তের মুখে পাউডা দিয়ে সাপ দিয়ে ধরে রাখছে। কিতাবে লিখছি আবু বকর পায়ের মধ্যে সাপটা 3টা ডোসা মারছে। কয়টা বলেন? কয়টা? পরবর্তী সাপটা নবীর ফ্যান যারা সহ্য করতে না পাইরা সাপটা আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়া লাইছে। আল্লাহু আকবার। সাপের বেদনা, সাপের বেদনা আবু বকরের পুরো শরীরের মধ্যে যখন ধইরা লাইছে, আবু বকর গুনগুনাইয়া কান্দে, মনের কথা কইলা কয় না। নবীজি কিতাবে লিখছে, আমার নবীজির মাথা মোবারক আবু বকরের রানের মধ্যে, আবু বকরের রানের মধ্যে নবীজি মাথা মোবারক রাইখা ঘুমাইতাছি। আবু বকর মন মনে ভাবতেছে, সাপে তো কামড় দিয়েছে, সহ্য তো হয় না। গুনগুনায় কান্দে, মনে মনে কান্দে, জোরে জোরে কান্দে না। কান্দার আওয়াজ যদি নবীজির কানে লাগে, নবীজির ঘুম নষ্ট হবে। নবীজির ঘুম যদি নষ্ট হয়, না জানি কোন বেয়াদবির মধ্যে পয়রা যায়। নবীজির ঘুম ডিস্টার্ব করে নাই, মনে মনে কান্দে। আবু বকরের চোখের পানি নবীজির শরীরে যখন লাগছে, নবীজি একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সুবহানাল্লাহ, চোখের পানিটা ঠান্ডা। যখন আমার নবীজি চোখ খুললা দেখতেছে, আবু বকর গুনগুনে কান্দে, আবু বকর কান্দে। আবু বকর ডাক দেখে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আর তো সহ্য করতাম পারি না, আর তো পারি না। সাপে মনে হয় গর্তের ভিতর থেকে আমার পায়ে মনে হয় আমার আঘাত করছে। সুবহানাল্লাহ। আবু বকর কাঁদতেছে, আবু বকর কাঁদতেছে। আমার নবীজি ডাক ডাক, আবু বকর, আবু বকর কাঁদতে হবে না, একটু সবর ধরাও। নবীজির তো মোবারক নিয়া ওই আবু বকরের যে জায়গার মধ্যে পায়ের মধ্যে, আল্লাহু আকবার, যে জায়গার মধ্যে সাপে কামড় দিছে, ওই জায়গার মধ্যে নবীজির থুতু মোবারক লাগাইয়া দিছে। দুনিয়ার কোনো মেডিসিন লাগে নাই, দুনিয়ার কোনো হাসপাতাল লাগে নাই, ডাক্তার লাগে নাই, ওঝা লাগে না, বাইদ্যা লাগে নাই। নবীজির থুতু মোবারক লাগাইতে দেরি, সাপের বিষ পানি হইয়া গেছে। বসেন বসেন। দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হই। দেখলে বাঁচি নইলে মরি, নই তো পাগল হই। বহুদিনের পাগল আমি, কামলে ওয়ালা কই। সাপের কথা, সাপ কারে দেখতে চাইছিল? 1000 বছর আগে সাপে গর্তের মধ্যে লুকাইছে। জোরে কর না সুবহানাল্লাহ। সাপে নবীর সিনা, আমরা দেশের টাইটেল পাস, আলেমরা নবী চিনতে বল বল
এই জন্য আপনারা সাধারণ মানুষ যারা এলেন নাই, কালাম নাই, বিদ্যা নাই, টাইটেল নাই, মুহাদ্দিস না, মুহাফিজ না, কিন্তু এই সমস্ত সুন্নি আলেমদের মাইন্না আকায়েদে আহলে সুন্নাত ওয়াল জামাত পীর মুর্শিদ মাইন্না সুবহানাল্লাহ নবীর মুহাব্বত ধইরা রাখছেন, নবীরে ধরার মতন ধরছেন। এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, নবীরে চিনছেন, নবীরে দেখা মরণ হবে, হাসরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে ঢুকবেন। ইনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল কম হইলেও নবীর সাথে বেয়াদবি কইরো না। যদি আমল কম হয়, আমার নবী কয় আমল যদি কম হয়, হাসরের ময়দানে তোমার ঈমানের বিনিময়, নবীজির মুহাব্বতের বিনিময় আমি নবী তোমার শাফায়াত করে জান্নাতে নিব। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই। দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের পাগল আমি। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। কন্যা আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই। নূর নবীজির দিদার পেলে আমরা শান্তি হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। দেখলে বাঁচি নইলে মরি, দেখলে বাঁচি নয়তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আমার এমন দিন আসিবে, অন্ধকার কবর হবে। আমার এমন দিন আসিবে, নবী গো অন্ধকার কবর হবে। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়। আপনি নবী নূর দিলে যে আলো হইয়া রয়। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের, বলেন দেখলে বাঁচি নইলে মরি, নয়তো পাগল হই। বলেন দেখলে বাঁচি নয়তো পাগল হই। বহুদিনের পাগল আমি কামলেওয়ালা কই। বলেন বহুদিনের পাগল আমি কামলেওয়ালা। আসলে কি খারাপ লাগতেছে? আসলে কি খারাপ লাগতেছে? আচ্ছা যাই হোক, মোটামুটি এই আলোচনা থেকে এই ঘটনা থেকে পাইলাম নবীর আবু বকর সিদ্দিক জানের চাইতেও বেশি, দুনিয়ার মাল সামানার চাইতেও বেশি। তার নাম হলো ইমানদার। বলেন তার নাম কি? ইমানদার। মুখে মুখে নবী নবী, যুদ্ধের ময়দানে লাঠি দেখলে নাই, আছে না নাই? জিহাদ জিহাদ আমরা চাই, লাঠি দেখলে আসেনি। এর নাম মুসলমান। আর হযরত সুমাইয়া সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে গেছে। কোথায় গেছে? নবীজি ডাক দেয়, আমার সুমাইয়ার দাঁড়ায় রইছে। কি হইছে, ব্যাপার কি? হুজুর আমার যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমি একজন মহিলা নবীর পক্ষে যুদ্ধ করব। দুধের বাচ্চা হাতে লইয়া রইছে। নবীর দিক কই, ও সুমাইয়া দুধের বাচ্চা কেন, কারণ কি? হুজুর বাচ্চা লইয়া যায়। বাচ্চা লই হইল যুদ্ধের ময়দানে নবীর জন্য জীবন দেন। নবীজি ডাক কয়, মহিলা মানুষ বাড়িতে বইয়া বইয়া আল্লাহর না খাও, যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। মা যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই। সুমাইয়া ডাক কয়, হুজুর আমার যদি না নেন, এই দুধের বাচ্চাটা নিয়ে যান, আমার দুধের বাচ্চা নিয়ে যান।
নবীজি ডাক দিয়ে কই দুধের বাচ্চা দিকে যুদ্ধ চলবো তীর ধরতে পারবে না লাঠি ধরতে পারবে না এটা দুধের বাচ্চা মহিলাটা ডাক দেখে হুজুর আপনার আমি একটা কৌশল শিখিয়ে দেই আমার মনের জ্বালাটা কইয়া দেই কাফের বিদিনেরা আপনার চেহারার দিকে তাকাইয়া তোকে পাথর মারবে ঢিল মারবে আমার এই দুধের বাচ্চাটা হাতে দিয়া সামনে ধরবেন হাত দিয়া সামনে ধরবেন তীরের আঘাত যেন আমার নবীজির শরীরে না লাগে আমার এই দুধের বাচ্চার উপরে পড়ে ও মা দুধের বাচ্চা যদি শহীদ হয়ে যে মারা যায় সুবহানাল্লাহ হুজুর আমি তো এইটাই চাই আমার নবীজির গায়ে যেন পাথরের দাগ না লাগে আঘাত না লাগে তীরের পাথরের আঘাত জানি না লাগে আমার এই দুধের বাচ্চার সামনে দইরা দইরা তীর ফিরাইবেন পাথর ফিরাইবেন আমার এই দুধের বাচ্চা যদি নবীর হাতে মারা যায় শহীদ হইয়া যায় হাসরের ময়দানে আল্লাহ যেন আমার শহীদের আম্মা কইয়া ডাক দে যাও তোমার নিয়তের কারণে তোমার এই মনের আশা পূরণ হইয়া যাবে হাসরের ময়দানে আমি নবী তোমার জন্য শাফায়াত করব বন্ধুরে আমার ভাইরা আমার আলোচনা করলে বহুত করা যাবে 5টা মিনিট একটু মহাব্বতে জিকির করব যে যে এখানে আছেন আদবের সাথে বসে যান মহাব্বতে কালবের দিকে একটু নজর করেন ইসমে জাত আল্লাহ 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 তোমে মেহেরবান গো নবীজি তোমে মেহেরবান ও নবীজি তোমে মেহেরবান আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ 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 তোমে মেহেরবান গো নবীজি তোমে মেহেরবান ও নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 নয়নে একবার দেখিলে জোরাইতাম ফরান আল্লাহ নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 পানা লা আল্লাহ 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 আমরা সবাই পাপী গুনাহগার আপনি দয়া বাহবান আল্লাহ আমরা সবাই পাপী গুনাহগার আপনি দয়া বাহবান আল্লাহ আপনার দয়া দিয়া করব বশিকিল আসান আল্লাহ নবীজি আপনি মেহেরবান আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান আল্লাহ নবীজি আপনি মেহেরবান আল্লাহ 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 কারা সাহেব বসিয়া রইলি মন পাগলাং আল্লাহ 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 কারা সাহেব বসিয়া রইলি মন পাগলাং আল্লাহ আল্লাহ পাঁচের দিকে চাইয়া দেখো যাইরে তোর বেলা আল্লাহ 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 কারা সাহেব সেইয়া রইলি মন পাগলাং কারা সাহেব সেইয়া রইলি মন পাগলাং আল্লাহ আল্লাহ আল্লাহ
হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোর গলে শেষ করিবে সোনার এই যে বাওয়ান শেষ করিবে এই মাঝে বাওয়ান আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব তোর গলে শেষ করিবে সাদের এই যে বাওয়ান আল্লাহ আল্লাহ তুই মরিল সঙ্গের সাথী তুই মরিল সঙ্গের সাথী পাবি নায়ক জওয়ান আল্লাহ 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 লা আল্লাহ লা আল্লাহ 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 লা আল্লাহ 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 লা আল্লাহ 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 কারা সাহেব শিয়া রইলি মান পাগলাম আল্লাহ পাঁচের দিকে চাইয়া দেখো যায় রে তোর বেলা আল্লাহ 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 কারা সাহেব শিয়া রইলি মান পাগলাম আল্লাহ আল্লাহ ছেলা শিশু হইলা বোরা দৌড়াইলা কত রঙের গোরা আল্লাহ 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 ছেলা শিশু হইলা বোরা দৌড়াইলা কত একদিন মতই পরবি দরা একদিন মতই পরবি দরা কেউ হবে না পাওয়ান আল্লাহ 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 কারা সাহেব শিয়া রইলি মান পাগলাম কারা সাহেব শিয়া রইলি মান পাগলাম আল্লাহ 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 মাশাআল্লাহ লা 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 আল্লাহ লা এই লা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ এই লা লা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।